Hi everyone, this is Ishika and welcome back to my YouTube channel. তো আজকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি হেয়ার কালার করব। প্রথমে ভেবেছিলাম পুজোর আগে হেয়ার কালারটা করাবো, পুজোয় বেশ একটা নিউ লুক আসবে, কিন্তু একটু টেনশনও ছিল কারণ আমি আগে যেহেতু কখনো হেয়ার কালার করাইনি, জানি না লাস্ট অবধি কেমন হবে, তাই ভাবলাম পুজোর আগে এই রিস্কটা নিয়ে লাভ নেই, পুজো হয়ে গেলে তারপরেই হেয়ার কালার করব। তো এখন তো পুজো শেষ আর আজকে আমি হেয়ার কালারটা করব আর ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। এখন আমার মধ্যে ভয় আর এক্সাইটমেন্ট দুটোই একসাথে কাজ করছে। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর এই লুকটা বেশি ভালো না হেয়ার কালার করার পরে যে লুকটা হবে সেটা বেশি ভালো হবে, সেটা কিন্তু কমেন্টে আমায় অবশ্যই জানিও। হেয়ার কালার করার জন্য আমি কিনে নিয়েছিলাম স্ট্রিক্সের এই হাইলাইটিং কিটটা। বক্সের ব্যাক সাইডে কিন্তু হেয়ার কালার করার পুরো প্রসেসটাই লেখা ছিল। আর আমি যেই শেডটা নিয়েছিলাম সেটা হলো সফট ব্লন্ড। যেহেতু প্রথমবার হেয়ার কালার করছি তাই আমি কোনো ডার্ক কালার ইউজ করিনি। তো চলো এবার দেখে নি বক্সের ভেতর কি কি আছে। প্রথমেই ছিল হেয়ার কালার করার ব্রাশ, তারপর ছিল ডেভেলপার, ব্লন্ডার পাউডার, আর ছিল দুটো কন্ডিশনার আর গ্লাভস। হেয়ার কালার করার জন্য প্রথমেই আমি ব্লন্ডার পাউডার আর ডেভেলপারটা ভালোভাবে মিক্সড করে নিলাম। আর হ্যাঁ, এগুলো কিন্তু কখনোই কোনো মেটালিকের পাত্রে মিক্সড করবে না বা রাখবে না। আমি বক্সে থাকা প্লাস্টিকের পাত্রটাই ইউজ করেছি, তোমরাও প্লাস্টিকের কিছুই ইউজ করো। তো তারপর চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিয়ে এইভাবে আলাদা আলাদা করে চুলটাকে ভাগ করে সেকশন ক্লিপ দিয়ে আটকে দিলাম। তোমাদের কাছে যদি সেকশন ক্লিপ না থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো ক্লিপই ইউজ করতে পারো। কালারটা আরেকবার ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি গ্লাভসটা পরে নিলাম। আমার চুলে স্টেপ কাট কাটা, তাই প্রথমেই একেবারে লাস্টের স্টেপটায় কালারটা করে নেব। আমি চুলটাকে 4 ভাগে ভাগ করে নিয়ে তারপর কালারটা করেছি। তোমাদের যাদের বড় চুল তোমরা চুলটাকে আরো ভাগ করে নিও, তাহলে কালার করতে সুবিধা হবে। কালার হয়ে যাওয়ার পর একটা ফয়েল পেপার দিয়ে চুলের কালার করা পোর্শনটাকে ভালোভাবে কভার করে দিতে হবে। এইভাবেই পুরো চুলটা কালার করা হয়ে গেলে 30 to 45 মিনিটস চুলটাকে এইভাবেই রাখতে হবে। আর তারপর হালকা গরম জল দিয়ে চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। আর শ্যাম্পু করার পর ইউজ করে নিতে হবে কন্ডিশনার। তো এই হলো আমার ফাইনাল লুক। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। আর এরম আরো ভিডিও দেখতে গেলে কিন্তু চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য টাটা।